ওরে বাবা, দেখেন কক্সবাজার ফেল মারছে। কালো বোনা, ওইটা হাঁসের মাংস, এইটা মুরগির মাংস। সবচেয়ে খারাপ লাগে এই একটা এক্সপ্রেস ওয়েতে মেইন লাইনে দেখেন অটো চলতেছে, বলার কিছু নাই, এ ছোট ছোট রিক্সা চলতেছে। চলেন, শুক্রবার দিন আমার বাইকের ঘড়িতে এখন 3:45 বাজে, আর আমি আসছি রায়ের বাজার ভেরিবাদ এখানে একটু। চলুন শুক্রবার দিন একটু ঘুরে আসি আপনাদেরকে সাথে নিয়ে। আমি একা না, আমার সাথে আরও একজন আছে। প্রথমত আমি যাচ্ছি ওনাকে পিক করার জন্য। উনি হলো কাশেম ভাই। কাশেম ভাইরে আমার চ্যানেলে হয়তো বা 2-1টা ভিডিওতে দেখে থাকবেন, আর যারা দেখেন নাই চলুন আজকের ভিডিওতে ওনাকে আজকে পরিচয় করাই দেবো। এ হলো কাশেম ভাই, ঠিক আছে, আমার সব আইটি সলিউশন কাশেম ভাই। চলেন, আচ্ছা একটু নিচের দিকে তাকাই দেন তো, যে টায়ার দিকে হাওয়া কম মনে হয়। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তাহলে সামনের দিকে আগাইয়া বন। যেটা বলতেছিলাম, কাশেম ভাই আসলে উনি প্রফেশনালি আইটি রিলেটেড একটা প্রাইভেট জব করে, আর দ্বিতীয়ত আইটি রিলেটেডই টুকটাক বিজনেস, কিছু কাজবাজ নিজে হাতেও করে। আমার আইটি রিলেটেড সমস্যাগুলো খুব সাপোর্ট নেই ওনার থেকে, আর বিশেষ করে খুব ভালো মনের একজন মানুষ। আর আমরা সংসদ ভবন পার হয়ে গেলাম, খামার বাড়ি দিয়ে যাচ্ছি। এখন বলি যাচ্ছি, আমাদের প্ল্যান ফাইনাল হইল, যাচ্ছি পূর্বাচল 300 ফিটের দিকে। এই শীত আসার পর থেকে আর 300 ফিট যাওয়া হয় না, একটু ঘুরে আসি 300 ফিট। শীতের দিনে 300 ফিট। আর আরেকটু সমস্যা আছে যেটা আমি কখনো করি না, তারপরে শুক্রবার কিছু করার নাই। 300 ফিটে শুক্রবার একটু রাশ হয়, দেখা যাক কি হয়। আমি তো আসলে রাশ রাইড কখনো করি না, মানে খারাপভাবে রাইড করি না, সোলো রাইডার আমি, দেখে শুনে। আমার বাইকও ছোট, কম সিসির। ঠিক আছে, দেখা যাক, চলেন। গাড়িটার তাল ঠিক হইতেছে না, তো পূর্বচলে টানতে আসছে। ও, রোড ল্যাম্পগুলো জ্বালাইলে সেই লাগবে না, আসার সময় দেখাবো। প্রথমবারের মতো কি যাবে, আন্ধা হয়ে যাবে। আমরা দ্বিতীয় স্টপটা, দ্বিতীয় গ্রাউন্ডটা পার হয়ে একটু দাঁড়াবো। ও কইলাম না, ও প্রজেক্ট নিয়ে আইছে, ও টানবে, বুঝে দুম। একটা শান্তি ক্লাস করা লাগতেছে না, শান্তি এই ভাই, সারাদিন ক্লাস করো, ব্রেক করো, এগুলো চলে, বুঝে যাচ্ছে। এই শালায় কি ক্লাস মারলো রে ভাই, এই পাগল ছাগল লইয়া তো বড় যন্ত্রণা। এইটাই বয়, আর কিছু না। এই যে হেলমেট কিন্তু নাই, হোগা বাইরেই গেছে, পিছন দিয়ে প্যান্ট খুললে হোগা বাইরেই গেছে। আর কিছু বলার নাই এদের জন্য। আসলে মস্তুল বাস স্টপে একটু ব্রেক দেই। অনেক টানাটানি চলতেছে রোডে, আসলে যেগুলো আমি কখনো পছন্দ করি না। ওরে বাবা, দেখেন দেখছেন ভাই, এগুলো কি?
তো একটা ছবি টবি তুললাম এখানে দাঁড়াইয়া একটু। এখন যাই দিই সামনে মহেজউদ্দিন চত্বর না কি বলে নীলা মার্কেট। আচ্ছা নীলা মার্কেটের ওদিকে একটু যাই, আর সন্ধ্যার পর একটু খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা আছে টুকটাক। প্রত্যেকটা গোল চত্বরে মানুষের অভাব নাই। আরে কি অবস্থা! এই নীলা মার্কেটের কি আইডিয়া? এটা তো 3 নম্বরটা, সামনেরটা মনে হয়। এখন সাইড লাইনে যাব। আমার গাড়ি এখন 80-তে ওঠে। এখন আমি সাইড লাইনে যাব, সাইড লাইন দিয়ে আস্তে ধীরে বুঝতে পারবো যে কই যাচ্ছি। সাইডে তো কাজ চলতেছে, আরো বাড়াইতেছে রোড। নীলা মার্কেট কি এই রে? না, নীলা মার্কেট ভাই, নীলা মার্কেটের গোল চত্বরটা সামনে না আরো পিছনে ফেলে আসছি। আচ্ছা চলুন তো ঘুরে যাই। নীলা মার্কেটের এটা রাত্রে ছবি তুলব, দিনে রেহানে ছবি তুললিয়া আমার কেন জানি মনে হলো যে ওইটাই মনে হয়। এইদিকে নীলা মার্কেট। সানসেটটা হয় না এখন পর্যন্ত। বাজে কয়টা? 5টা 5টা 3, 5টা 3 না 5টা 5 বাজে। ওরে ভিড় রে ভিড় নীলা মার্কেটের। এই অটো 300 ভিডিও জ্বালাই মারতেছো শালার বেটা। অটো দেখছো? অটোর যন্ত্রণা, বাংলার সবখানে অটোর যন্ত্রণা আছে। হ্যাঁ এখন তো দোকানপাট অনেক হয়ে গেছে, দেখেন না? পার্কের মতো, সামনে পার্কের মতো হয়ে গেছে। একটু ঘোরাফেরা করি, একটু সময় কাটাই। এখানেও পিঠা কঠার সব জায়গায় চলতেছে, আর শীত মানেই তো পিঠা। খুব জমজমাটি। এর আগে যখন আসছিলাম এত দোকান ছিল না, গরমের দিকটায় আর কি। তো বিশাল কারবার, বিশাল কারবার। মাছ টাছ তো পুরো অস্থির। সি ফুড টুড বিক্রি করে। ওরে বাবা, হ্যাঁ কক্সবাজার ফেল মারছে। পার্ক টার্ক হইয়া পুরাই অস্থির একটা অবস্থা। এত দোকানপাট ভাই ভাই, অদ্ভুত লেভেলের ঠান্ডা। আমার এই মোটা উইন্ডবেকারে কোনো কাজই করতেছে না। ভিতরে একটা মোটা গেঞ্জি, মোটা উইন্ডবেকারে জিন্স প্যান্ট, মানে কোনো কিছুতে কোনো কাজ হইতেছে না। ঠান্ডা লাগতেছে প্রচুর। হ্যাঁ হ পায়ে লাগতেছে, মানে কড়া ঠান্ডা লাগতেছে। এ কি অবস্থা বাবারে বাবা! আমি আরো মোটা কোনো জ্যাকেট পরি না, তখন ওই যে গরম লাগছিল। হ্যাঁ ভিতরে একটা ট্রাউজার পরা উচিত ছিল, মানে চাপানো ট্রাউজার। আপনার তো আরো এই প্যান্ট, ও আপনার তো গ্যাবার্ডিং। আসলে ঠান্ডা লাগতেছে। আমার বেশি লাগে। হ্যাঁ হ্যাঁ রাত ভর চলে। সবজি টবজি
একদম এলাকার তাজা সবজি। আমরা কি রোড দিয়ে একটু চালাই আমু এরপর নাকি কি কন? কারণ 5:38 বাজে, এত তাড়াতাড়ি তো যাবো না, একটু ঘুরে আই। এখানে এই যে কাশেম ভাই আছে, ভাবির সাথে ভিডিও কলে কথা বলতেছে, 1-2টা বাইকে আসে, একটু ছবি টবি তোলে। আর নিচ দিয়ে শাসা করে গাড়িগুলো যাচ্ছে, মোটরসাইকেল গুলো যাচ্ছে, ওই যে সেই ফিল নিয়ে যাচ্ছে, শো করে শো। এই যে 300 ফিট আমরা যাব, একটু পরে ওদিকে যাব, আর টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো। এই লাইটের আলোতে মোটামুটি যারা একটু ফ্রিলি দিয়ে একটা ছবি টবি তুলতে পছন্দ করে তারা এখানে আসতেছে। এই যে আমার বাইক, এখনো মোটামুটি লোকজন কিছু কিছু চলে আসছে। এখন নীলা মার্কেটের দিকে একটু যাই, ঠান্ডা লাগতেছে ভালোই, আর বেশি সময় থাকবো না, কারণ ঠান্ডাটা সহ্য করার মতো ঠান্ডা না, ভালো ঠান্ডা লাগতেছে, বুঝতে পারি নাই। ভিতরে আর একটা উইন্ডব্রেকারের নিচে আর একটা জ্যাকেট পরে আসা উচিত ছিল। এখানে লোকজন একটু কমছে এখন। হ্যাঁ এটা কি হাঁস? কত করে হাঁস, কত করে বেচেন প্লেট? 250। কয় পিস দেয়? 5 পিস। হ্যাঁ আপনি হ্যাঁ এটা হাইটে উঠে দেখি। বিশাল ব্যাপার স্যাপার খাওয়া দাওয়ার, মানে চা, মটকা চা, ওরে ঢাকার সব মানুষ মনে এদিকে চলে এসেছে। হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস। এটা কি গরুর কালো বুনা নাকি? কালো বুনা। ওইটা হাঁসের মাংস, এটা মুরগির মাংস, পরোটা, রুটি। কে জানে। হেলমেটটা খুলে লই। এখানে আমরা বসছি, এই যে 1 প্লেট মাংস নিচ্ছি, হাঁসের মাংস। এটা প্লেট কত? 250। আর এগুলো মনে হয় 20 টাকা করে চাপটি না? দেখেন স্বাদ কেমন, দেখেন। হাঁসের মাংস, চাপটি খাওয়া শেষ। খাইলাম কোন জায়গায়? এই যে ময়মনসিংহ পিঠা ও ফুচকা ঘর। দেন তারপরে কি, এই যে সামনে যাচ্ছি, সামনে হচ্ছে রবিন মামার তান্দুরি চা। খাইলাম চা পার কাপ 50 টাকা করে। যাক, এখন আমরা লেটস গো টু ঢাকা। ভালোই খাইলাম, ঝাল খাইলাম, গরম চা খাইলাম, এখন ঢাকা যেতে হবে। গরম মানে সেই গরম একদম। একটাই সাজেশন, জিভ্যা সাবধান। তন্দুরি চা খাইতে হলে জিভ্যা সাবধান, চাপ করে ডাকিয়ে যায় একদম। এখন একটা জিনিস, এখানে আর ছবি টবি তোলার কিছু নাই। টাইনে যাবো তো ভাই? হ্যাঁ তাহলে করি আমি, আমার আর একটা উইন্ডব্রেকার আছে পাতলা, এইটারে এখন মারি, কারণ যতটুকু বাতাস আটকাইবে অতই ভালো। প্রচুর বাতাস আছে। ওকে, পরম করুণাময় সৃষ্টিকর্তার নাম নিয়ে যাত্রা শুরু করলাম। এখানে সেনাবাহিনীর লোকজনেও তাড়ানি দিচ্ছে, দৌড়ানি দিচ্ছে। এখানে লোকজন বেশি, তো এখানে একটু ঝামেলাও বেশি। ওকে, আমাদের আর এখানে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই। এখানে কি
যাক, বাতাসটা একটু কম মনে হইতেছে ওইটা দেওয়ার পরে, কিছু বাতাস এইটাই ফিরাচ্ছে আর কি। চলেন এনজয় করি 300 ফিটের নাইট ভিউ শীতের ভিতরে। এই যে এ জায়গা দিয়ে মেইন লাইনে উঠবো। একটু স্লো করি, একটু স্লো, একটু স্লো, একটু স্লো, ইয়েস, সাইডে। উঠে গেছি মেইন লাইনে। অনেকদিন পর আমার গাড়িতে মানে আমার বাইকে 80 মুখ দেখলো আর কি, অনেক দিন পর। আমি সাধারণত ডাবল লাইন হাইওয়ে না হইলে 80 তুলি না কখনো। এর মধ্যে তো টাঙ্গাইলের ওদিকে গেছিলাম, বাট ওখানে ওই রোডটা অতটা ফ্রি না, এরসে আর বেশি এটা তুলছি যদিও মাওয়া এক্সপ্রেসওয়েতে, বাট এখন আর না, ওটা জাস্ট ট্রায়াল বেসিসে। তখন আমার সেফটি গার্ড টার্ড পরা ছিল, যদিও আজকে কোনো সেফটি গার্ড নাই, হেলমেটটা ওকে। দেন আমার কালেকশনের সবচেয়ে ভালো এবং সবচেয়ে সার্টিফাই হেলমেট। আমার কানে একটা জিনিস দিয়ে ভাসতেছে, ইঞ্জিনের সাউন্ডটা মানে একভাবে টানতেছি তো। আর সামনে দিয়ে ঠান্ডা, ওরে লোক, এখানে লোকের অভাব নাই। 8টায় টার্গেট নিয়েছিলাম বাসায় যাওয়ার, 8টায় যেতে পারবো না মনে হয়, কারণ ঢাকার ভিতরে এই সময়টা শুক্রবার দিন তো একটু জ্যাম থাকবে কিছু কিছু পয়েন্টে, হয়তো 8:30 বাজবে। সবচেয়ে খারাপ লাগে এই একটা এক্সপ্রেসওয়েতে মেইন লাইনে দেখেন অটো চলতেছে, বলার কিছু নাই, এ ছোটো ছোটো রিক্সা চলতেছে। বাংলাদেশের কি বলবেন বলেন, বললে তো আসলে ওই যে আমার কথার টন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মেজাজ গরম হয়ে যায় সত্য কথা। আর এগুলা আসলে ইগনোর করা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, রিক্সা চলতেছে কত সুন্দর, বাহ সুন্দর সুন্দর, নাইস। আচ্ছা, 300 ফিট থেকে বেরোই আসছি, আমরা মহাখালীর দিকে যাচ্ছি। যাই হোক, আর কি বলবো, ভিডিওতে মেবি আর দেখানোর কিছু নাই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন, কোনো জানার কিছু থাকলে অবশ্যই কমেন্ট করেন। কমেন্ট করলে অবশ্যই মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন। আর অলওয়েজ যেটা বলি, অনেক দিন বলা হয় না, অলওয়েজ রাইড সেফ, ওয়্যার হেলমেট, ফুল ফেস সার্টিফাই হেলমেট পরে বাইক চালাবেন অবশ্যই, ফুল ফেস এবং সার্টিফাই। কারণ বাজারে অনেক আনসার্টিফাই হেলমেট আছে ফুল ফেস, আসলে ওগুলো সেফটি দিবে না। যাই হোক, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই, শাই।